আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, তার হাত তার মতোই, তার অস্তিত্ব তার মতোই। অতএব একজন মুসলিম এগুলো অবশ্যই বিশ্বাস করবে। এরপর আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, এ সম্পর্কে অসংখ্য দলিল আমি আপনাদের সামনে পেশ করেছি। ৬৮ নম্বর সূরা কালামের ৪২ নম্বর আয়াত এবং সহিহ আল বুখারী ৭৩৮৪ নম্বর হাদিস থেকে বলেছি, কিয়ামতের মাঠে জাহান্নাম এভাবে আর্তনাদ করতে থাকবে, আল্লাহ আরো আছে কি, আল্লাহ আরো আছে কি, হাল মিন মাজিদ, আল্লাহ তোমার সেই জাহান্নামের ভিতরে আমার আরো ব্যক্তির প্রয়োজন, আমার পেটে ক্ষুধা, আল্লাহ আরো আছে কি। তখন আল্লাহর পা হাত্তা ইয়াদা রব্বুল আলামিন ওয়া কদমহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। এরপর জাহান্নাম বলবে, কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিক, কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, আল্লাহ যথেষ্ট হয়েছে, আল্লাহ যথেষ্ট হয়েছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমি পরিতৃপ্ত হয়েছি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে দলিলগুলো কোরআন থেকে, হাদিস থেকে, বিশ্বনবীর হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি। 2 মিনিট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদার ব্যাপারে দুই একটি কথা বলতে চেয়েছিলাম। এবার আমার আজকের আলোচনার শেষ সময়ে আমি বলি, আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের তৈরি? এই যে দেখেন, অনেকে আমরা বলে ফেলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, কারণ এ সম্পর্কে অনেক দলিল কোরআন থেকে তারা পেশ করে। আল্লাহ বুঝিয়েছেন একরকম, কিন্তু আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আর এক রকম। যেমন ৫ নম্বর সূরা মাইদার আয়াত ১৫, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তারা বলে কদ অবশ্যই, জাআকুম তোমাদের নিকটে আসছে, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে আসছে, নূর মানে আলো, নূর মানে কি আলো, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। এই নূর দ্বারা তারা বলেছেন মনে হয় এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে মুহাম্মদ এই পৃথিবীতে আসছেন আর সুস্পষ্ট কিতাব এই পৃথিবীতে আসছেন। এজন্য এক শ্রেণীর মুসলমান তারা মনে করে থাকেন যে আল্লাহ যেহেতু বলছেন আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, তার মানে মুহাম্মদ আসছে আর কিতাব আসছে, এর দ্বারা মুহাম্মাদের নূর সাব্যস্ত। জি না, এখানে তাফসীরে এই আয়াতে বলছেন এই নূর বলতে হেদায়েতের নূরকে বোঝানো হয়েছে। কিসের? হেদায়েতের নূর। তো হেদায়েত মানে হলো নূরের রাস্তা, নূরের পথ, সঠিক পথ, এটা হচ্ছে আলোর পথ। কিন্তু আজকে তারা উল্টো ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছে। এরপর আরেকটা আয়াতে ৭ নম্বর সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতে বলছেন, ফাত্তাবিউন নূরাল্লাযী, তোমরা ওই নূরের অনুসরণ করো, নূরের অনুসরণ করো। এই নূর দ্বারা তারা বলেছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জি না, এই নূর দ্বারা সিরাতুল মুস্তাকিমের পথ, এই নূর দ্বারা ইসলামের পথ, এই নূর দ্বারা হেদায়েতের পথকে বোঝানো হয়েছে। এক শ্রেণীর মুসলমান তারা এইভাবে বলে থাকেন, একটা দলিল পেশ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন কলম বানালেন, আরশ বানালেন, কুরসি বানালেন, কুরসি থেকে আবার ভাগ করার পরে আবার 4টা ভাগ করলেন, হ্যাঁ, এরপর অন্যান্য ফেরেশতা বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন, জান্নাত বানালেন, এরপর জাহান্নাম বানালেন। এইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে তৈরি, তারা এটা বলে। তো সেই দলিল থেকে আমি বলি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে জান্নাতও তৈরি হয়, জাহান্নামও হয়, তো জান্নাত হয় এটা মেনে নিলাম, কারণ জান্নাতে নূর থাকবে, আলো থাকবে, সুন্দর হবে, মানুষ সুখ শান্তি ভোগ করবে। কিন্তু জাহান্নামী নূর দিয়ে কি করবে বলেন তো? মুহাম্মাদের নূর দিয়ে যদি জাহান্নাম বানানো হয়, আচ্ছা বলেন, তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামের যে আগুন আছে এটা নূর। তো সেই জাহান্নামের নূরের আগুন দিয়ে যদি কোনো ব্যক্তিকে পুরে ছাই করে দেয়, শাস্তি দেয়, তাহলে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদর বা মর্যাদা কি থাকলো? মর্যাদা কি থাকলো? নূর কখনো মানুষকে পুড়তে পারে? নূর কখনো কোনো মানুষকে শাস্তি দিতে পারে? নূর কখনো কোনো মানুষকে আযাব দিতে পারে? তো তারা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। এজন্য এই হাদিসের উপরে লক্ষ্য করে হানাফিদের একজন বিদ্বান, প্রখ্যাত হানাফি বিদ্বান আব্দুল হাই লখনবী এই বর্ণনাটিকে তিনি বলেছেন লাম ইয়াসবুত বিহাদাল মাবনা, এ সম্পর্কে কোনো দলিল নেই, এর কোনো ভিত্তি নেই, এটা একেবারেই ভিত্তিহীন কথা যে মুহাম্মাদের নূর দিয়ে জাহান্নাম বানানো হয়েছে।
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, কুল হে নবী বলে দেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি হচ্ছি তোমাদের মতো মানুষ। পার্থক্য হলো ইউহা আমার নিকটে ওহী করা হয়, আমি মুহাম্মদের নিকটে ওহী করা হয়, তোমাদের নিকটে ওহী করা হয় না। অতএব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো মাটি দিয়ে সৃষ্টি করেছে। আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর সূরা রুমের 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আনা খালাকাকুম মিন তুরাব, তার নিদর্শনগুলোর মধ্যে থেকে অন্যতম একটি নিদর্শন হলো তিনি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, মাটি থেকে। অন্য অসংখ্য আয়াত রয়েছে, সুলালাতিন মিন তিন, আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন, কাদা মাটি দিয়ে বানিয়েছেন, অসংখ্য দলিল রয়েছে। তার মানে আল্লাহর নবী নিজে এখানে এই আয়াতে বলছেন যে তোমাদের মতো আমি মানুষ। তার মানে আমাদেরকে যেহেতু মাটি থেকে বানানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি থেকে বানানো হয়েছে? মাটি থেকে বানানো হয়েছে। অতএব এই যে আকীদাগুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ ছিলেন, তিনি নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি একজন মানুষ। অতএব তার মাঝে এবং আমার মাঝে, আমাদের মাঝে পার্থক্য হলো তার নিকটে ওহী আসতো, আমাদের নিকটে ওহী আসে না। তার মানে বোঝা যাচ্ছে রমাদানুল মুবারকে সিয়াম পালন করে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, জান্নাত তো পাবই, সেই সাথে দুনিয়াতে আমাদের জন্য আমাদের রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। 65 নম্বর সূরা তালাক আয়াত 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে বান্দা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাজকে দুনিয়া এবং পরকালে তার যত কাজ আছে এই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। একই সূরা 65 নম্বর সূরা তালাক আয়াত 5 আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বড় পুরস্কার দেন, যে পুরস্কারের নাম হচ্ছে, যে প্রতিদানের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দেন। তার মানে বোঝা যাচ্ছে তাকওয়া অর্জনের মাস রমজান মাস। তাকওয়া অর্জন করলে রুজি রিজিক বৃদ্ধি হয়, তাকওয়া অর্জন করলে আল্লাহ আমাদের কাজ করে দেন, কঠিন কাজকে সহজ করে দেন। তাকওয়া অর্জন করলে আমাদের গুনাহ আল্লাহ maaf করে দেন। তাকওয়া অর্জন করলে গুনাহ maaf করে দেওয়ার পরে বড় প্রতিদান জান্নাত দিয়ে দেন। তার মানে বোঝা যাচ্ছে জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যমই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ তিনি দীর্ঘ সময় তাকওয়ার ব্যাপারে আমাদের সামনে আলোচনা করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়া অর্জনকারী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপর দ্বিতীয় আলোচনা, তিনি দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীমের তেলাওয়াতের উপরে তিনি আলোচনা করলেন। কোরআন কি, কোরআন কিভাবে পড়তে হবে, কোরআন পড়লে আমাদের নেকি কি, কোরআন পড়লে আমাদের সওয়াব কি, সূরাতুল ইখলাস পড়লে আমাদের নেকি কি। দেখেন একজন সাহাবী তিনি এভাবে একই রাকাতে সূরাতুল ইখলাস পড়লেন। অভিযোগ পেশ করা হলো, বললেন আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি এজন্য পড়েছি। আল্লাহ নবী কিন্তু ওই ইমামকে ধমক দেন নাই। এই কাজ একই কাজ যদি আজকে কোন মসজিদে কোন ইমাম সাহেব করেন, তখন ওই বর্ধক শ্রেণীর কিছু মুসল্লিরা বলবে, হুজুর কালকে থেকে আর মসজিদে আসিয়েন না, কারণ এই হুজুর এক কেরাত বারবার পড়ায়। এক কেরাত কি পড়ায়? বারবার পড়ায়। এটা সালাত হবে না, সালাত নষ্ট হয়ে গেছে, আবার ওযু করে আসো, আবার সালাত পড়ে ইমাম হবে না, আর এক ইমাম নিয়ে আসো, তাকে দিয়ে সালাত আদায় করো, হবে না? এটা কিন্তু হবে। অথচ দেখেন আল্লাহর নবী তাকে ধমক তো দূরের কথা, তখন তাকে বললেন এই ভালোবাসা, সূরা ইখলাসের মুহাব্বত, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে প্রত্যেকটা কোরআনের আয়াত
প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ আমাদের জন্য বরকত স্বরূপ, কিন্তু সেই বরকত আমরা জানি না। আজকে বাংলা পড়ার জন্য যে হারে মানুষ সময় ব্যয় করে, এর কিঞ্চিত পরিমাণ যদি কোরআন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করত, বিশ্বাস করেন সব থেকে ভালো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন। আমি যখন রংপুরে ছিলাম, জেলা পরিষদের একজন ভাই, তাকে আমি পড়িয়েছিলাম, তার বয়স ছিল 42 বছর। তিনি তার জীবন বৃত্তান্ত একদিন আমাকে বলছেন যে ভাই, আপনি জানেন আমি নাস্তিক ছিলাম। আমি কি ছিলাম? নাস্তিক ছিলাম। আল্লাহকে মানতাম না, রাসূলকে মানতাম না। আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো আমি টিউশন করাইতাম। বিশ্বাস করেন আমি শুক্রবারেরও নামাজ পড়তাম না, জুমাবারেরও নামাজ পড়তাম না, সালাত পড়তাম না, শুধু টিউশন করাতাম, প্রাইভেট পড়াতাম। বিশ্বাস করেন কোন মাসে আমি লক্ষাধিক টাকা ইনকাম করতাম এই প্রাইভেট পড়ানোর পরে। সেই ভাই বলছেন, হঠাৎ একদিন আমি বাড়িতে টিভি দেখতেছি, সিরিয়াল। এই সময় আমার নজরে পড়লো পিস টিভি বাংলা। কোন টিভি? পিস টিভি। যদিও বা এক শ্রেণীর নামধারী মুসলিমের কুমন্ত্রণার কারণে এই পিস টিভিকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। হাজারো মানুষ সহিহ ইলম বিদ্যা থেকে আজকে তারা দূরীভূত হয়েছে। সহিহ ইলম বিদ্যা ছিল পিস টিভিতে, অনেক মানুষ পিস টিভি থেকে পরিবর্তন হয়েছে। তিনি বলেছেন, যখন আমি দেখলাম, তো আমি তো আলোচনা শুনি না, ভালো লাগে না, আমার দিন ধর্মের আলোচনা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। কেন জানি আমার মনটা চাইলো যে আমি দেখি হুজুর কি বলে। 4-5 জন হুজুর সেখানে বসে আছেন। তো আমি রিমোটটা নেওয়ার পরে 2 মিনিট শুনলাম। তো আমার কেন জানি কথাগুলো হৃদয়ে প্রকম্পন হচ্ছে, প্রকম্পিত হচ্ছে। এই অবস্থায় আমি শুনতে লাগলাম। তো শুনতে 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 আমার এতটা ভালো লাগলো, প্রথম দিনে এতটা ভালো লাগলো, আবার দ্বিতীয় দিন গান বাজনার সিরিয়াল সব বাদ দিলাম, আবার দেখা শুরু করলাম, শোনা শুরু করলাম, আবার ভালো লাগা শুরু হয়ে গেল। আমি পিস টিভির প্রেমে পড়ে গেলাম, আমাকে ভালো লাগা শুরু করে দিল। এরপর আমি আবারও দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে দেখা শুরু করে দিলাম। আস্তে আস্তে আবার মনে হলো আমি ভুল রাস্তায় আছি। কোন রাস্তায় আছি? ভুল রাস্তায় আছি। এই রাস্তা আমাকে ত্যাগ করতে হবে। বিশ্বাস করেন হুজুর, এই অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তখন আমার মনে হলো আমার জীবনে আমি যত পড়াশোনা করেছি, যত জ্ঞান অর্জন করেছি, মনে হয় আমি কিছুই জানি না, মনে হয় আমি কিছুই জানি না। তখন আমি আস্তে আস্তে সব টিউশন গুলো ছেড়ে দিলাম। তখন আল্লাহর দিকে ধাবিত হলাম। সেন্ট্রাল জামে মসজিদে আমি গেলাম, হুজুরের নিকটে বয়ান শুনলাম। তারপর থেকে আমি এই ইসলাম নিয়ে গবেষণা শুরু করলাম। এরপরে আপনারা দেখা পেলাম, আপনার কাছে আমি কোরআন শেখা শুরু করলাম। আমাকে বলছেন এভাবে, আমি তাকে সময় দিলাম। বিশ্বাস করেন সেই মানুষ মাত্র 3 মাস, 1 মাসে কায়দা পড়িয়েছে, আমপারা পড়িয়েছি 1 মাসে। 3 মাসের মধ্যে, মাত্র 3 মাস, 90 দিনে পুরা কোরআনুল কারীম তিনি সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পেরেছেন। 42 বছর বয়সে তার তেলাওয়াত এখন মাশাআল্লাহ অনেক ভালো। আমি মনে করি একজন আলেম তার কাছে এখন পাবেন, এতটা রিসার্চ করেন, এতটা গবেষণা করেন। ওনার ইতিহাস থেকে উনি একদিন আমাকে পাশে বসিয়ে বলছেন এভাবে সোফার মধ্যে, যে ভাই শুনেন, এই যে আমার সম্পদ যেগুলো দেখছেন, আগে তো আমি গুরুত্ব দিতাম না। যখনই আমি শুনলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন যে বাবা মা মরে যাওয়ার পরপরই যা তার যে সম্পদ আছে এগুলো বন্টন করে দিতে হবে, সেদিনে আমার ভাই বুঝতো না। তাকে ডেকে আমি সমান করে ভাগ করে অর্থ সম্পদ যা কিছু আছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ভাগ বন্টন করে আমি বলেছি এগুলো তোমার। আমার বোনকে বলেছে এগুলো তোমার, আমার ভাইকে বলেছে এগুলো তোমার, আমার অংশ আমি রেখে দিয়েছি। বিশ্বাস করেন আল্লাহর জন্য। আচ্ছা একটাবার ভেবে দেখেন তো, যে মানুষটা নাস্তিক ছিল, যে মানুষটা নাস্তিক ছিল, সেই মানুষটা কোরআনের দিকে ফিরে আসলো, কোরআন পড়লো, কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী আমল করলো। আজকে আমাদের অন্তরে কি হয়েছে যে আমরা কোরআনের জন্য আমাদের এত অনীহা। সেই প্রায় 3-4 বছর থেকে এই মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এরপরে মানুষ খুঁজে পাওয়া যায় না, সস্তা জিনিস খুঁজে পাওয়া যায় না, সস্তা জিনিসের কোনো মূল্য নেই।
ফ্রি জিনিসের কোনো মূল্য নেই, যেটা না চাইতে পায় এই জিনিসের কোনো মূল্য নেই। ঠিক আপনার ওই ছেলেটা, যে ছেলেটা কোরআন শেখার কথা, এখানে মসজিদে কোরআন শেখার কথা, এখানে আসে না, টাকা নাই, আদর যত্ন দিয়ে পড়ানো হয়, ওই ছেলেটা আবার 10,000 টাকা দিয়ে আবার টিউশন করে, 10,000 টাকা দিয়ে প্রাইভেট পড়ে। কেন? একদিন মিস করা যাবে না। আপনি বলেন বাবা একদিনও মিস করা যাবে না, তুমি জানো না মান্থলি আমি তাকে 10,000 টাকা দিই, অতএব তোমার একদিনে মিস করা যাবে না। এত গুরুত্ব। ভাই আপনার সন্তানকে এত টাকা খরচ করে পড়াচ্ছেন, জেনারেল পড়াশোনা করাচ্ছেন, এই সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করবে একটাবার গবেষণা করে দেখেন। ওই যে সেদিন বললাম না, একটা কথা আপনাদের সামনে বললাম না, এক ব্যক্তি তার বাবার লাশ সামনে নিয়ে ক্রন্দন করে কান্না করে, গ্রামবাসী সবাই এসে বুঝাচ্ছে বাবা কাঁদিও না, তুমি তো একজন স্টাবলিশ ছেলে, তুমি যে একজন প্রতিষ্ঠিত ছেলে, তুমি অনেক বড় একজন শিক্ষিত ছেলে, তুমি যদি কান্না করো এটা কি মানানসই হয়? আর এটা তো মানা যায় না। আরে বাবা তুমি মানুষকে বুঝাবে, তুমি কেন কাঁদতেছো? আর তুমি কাঁদিও না, মানুষকে তো একদিন মরতে হবে। তখন ওই ছেলে এভাবে বলছেন, চাচা আমি এজন্য কাঁদছি না, আমি যে আমার বাবা মরে গেছে আমি এজন্য কাঁদছি না, বাবা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি এজন্য কাঁদছি না, আমার বাবা যে আমাকে ছেড়ে গেছেন এজন্য কাঁদছি না, বাবার মহব্বতের জন্য আমি কাঁদছি না, আমি শুধু এজন্য কান্না করতেছি, হায় আফসোস আমার বাবা ছোটবেলা থেকে আমাকে ক্যাডারে পড়াশোনা করিয়েছে, বড় বড় টিচারের কাছে আমাকে পড়াশোনা করিয়েছে, এরপর বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসতে, এরপর আমি আজকে বড় একটা ইউনিভার্সিটির শিক্ষক হয়েছি, কিন্তু এত বিদ্যা অর্জন করলাম, ছোটবেলা থেকে এত পড়াশোনা আমার বাবা আমাকে করালেন, এত কিছু আমি শিখলাম, হায় আফসোস আজকে আমার বাবা মরে গেছে, আজকে আমার বাবার জানাজাটা পড়ার মতো আমার ইলম নাই, বিদ্যা আমার নাই, আমার জ্ঞান নাই। তাহলে এই বয়সে 40 থেকে 35 বয়সে আমি কোন বিদ্যা শিখলাম যে বিদ্যা আমার বাবার দোয়া করা শেখায়নি? কথা কি বুঝতে পারেন নাই? এই জন্য সন্তানকে দ্বীনি বিদ্যা আগে শিক্ষা দিতে হবে, এরপর অন্য কিছু, আগে ভিত্তি ঠিক করতে হবে, এরপর আপনি যাই করেন কোনো সমস্যা নেই। কিন্তু ভিত্তি ঠিক না করে যদি অন্য চিন্তা ভাবনা করেন তাহলে আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। সম্মানিত দিনী ভাই, দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন, দিনে আলোচনা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।